সামনে যান না, ছবিটা নষ্ট হবে, সামনে যান না। নয় দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার কোচবিহার শহরে মিছিল ও কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলো সিপিআইএম। এদিন সিপিআইএম কোচবিহার জেলা দপ্তরের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তর চত্বরে। এখানে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন তারা। সিপিআইএম কোচবিহার শহর উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটি এবং পরিবহন কমিটির এই যৌথ আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ পার্টি নেতা মহানন্দ সাহা, অমিত দত্ত, গৌতম রায়, রুহুল আমিন খন্দকার, রঞ্জিত ধর প্রমুখ। সিপিআইএম নেতা মহানন্দ সাহা এদিন বলেন, অবিলম্বে কোচবিহার পৌরসভার অচলাবস্থা দূর করে সুষ্ঠু নাগরিক পরিষেবা চালু করা, যে কোনো প্রকার পৌর দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, এসআইআর এর ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা নাগরিকদের দ্রুততার সাথে শুনানি করে নিষ্পত্তি করা, প্রয়োজনে মহকুমা স্তরে এই শুনানির ব্যবস্থা করা, এই বিচারাধীন নাগরিকদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না করা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া কোচবিহার শহরে কোনো বস্তি কলোনি হকার উচ্ছেদ না করা, অমানবিক বুলডোজার সংস্কৃতি বন্ধ করার দাবি সহ একাধিক দাবি উত্থাপন করা হয়েছে সদর মহকুমা শাসকের কাছে বলে জানান তিনি। কোচবিহার শহরে সিপিআইএম কোচবিহার শহর এরিয়া দুটো এবং তার সঙ্গে পরিবহনের যে লোকাল, তারা যৌথভাবে কোচবিহার শহরে এই সময় সারা রাজ্যে যা সমস্যা এসআইআর সংক্রান্ত বিষয়, অ্যাডজুডিকেশনে যাদের নাম বাদ গেছে, এদের যে আজকে হিয়ারিং শুরু হয়েছে, এই হিয়ারিং একটা দীর্ঘসূত্রতা, বছরের পর বছর লাগে। অথচ যাদের অ্যাডজুডিকেশনে নাম আছে তাদের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে নাম বাদ দেওয়ার জন্য ঘোষণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম ঘোষণা করছে। আমরা বলছি সমস্ত বৈধ নাগরিক, এই শহরে যত বৈধ নাগরিক যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে বিচারাধীন, অবিলম্বে মহকুমা শাসকের দপ্তরে নতুন করে হিয়ারিং চালু করতে হবে, ট্রাইব্যুনালের কাজ শহরে শুরু করতে হবে, দ্রুততার সাথে নিষ্পত্তি করতে হবে এবং এই গরিব মানুষ যাদের নাম বাদ গেছে তাদের নাম ভোটাধিকারে যুক্ত করে সমস্ত সুযোগ সুবিধা রাখতে হবে। একই সঙ্গে এই শহরে গরিব মানুষ অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছে না, তাদের বিভিন্ন রকম আগে লক্ষ্মী ভাণ্ডার পেত, তারা পাচ্ছে না গরিব মানুষ। এই দাবি সহ হকার উচ্ছেদ হচ্ছে, বুলডোজারের শাসন হচ্ছে। আবার কোচবিহার পৌরসভায় ভালো তৃণমূল খারাপ তৃণমূলের লড়াই শুরু হয়েছে, নাটক শুরু হয়েছে। কিন্তু অভিযুক্ত এই সময়কালে পৌরসভায় যারা যুক্ত আছেন, কাউন্সিলর থেকে পৌর প্রতিনিধি থেকে শুরু করে, এদের সম্পর্কে বিভিন্ন তথ্য, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আছে, পুরনো বহু অভিযোগ আছে। এই সমস্ত বিষয় এই মহকুমা শাসককে দেখতে হবে, অবিলম্বে পৌরসভার স্বাভাবিক পরিষেবা চালু করতে হবে, দুর্নীতিমুক্ত স্বচ্ছ পৌর প্রশাসক তৈরি করতে হবে।